বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশটির রাজধানী ঢাকা ধারাবাহিকভাবে শীর্ষ 5টি দূষিত শহরের একটি। ওয়ার্ল্ড ব্যাংকের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিষাক্ত বায়ুর কারণে প্রতি বছর দেশটিতে 80,000 মানুষের অকাল মৃত্যু হয়। প্রতিবেদনে বাংলাদেশের বায়ু দূষণের কারণ হিসেবে ভারতের উত্তরাঞ্চল থেকে আসা বিষাক্ত বাতাসের কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে দূষণ রোধে এরই মধ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং শিল্পায়নের নেতিবাচক প্রভাবের কারণে বাংলাদেশের বায়ু দূষণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। দেশটির বস্ত্রশিল্প, স্টিল প্ল্যান্ট এবং কেমিক্যাল শিল্পের মতো কারখানাগুলো কোনো ধরনের পরিশোধন ছাড়াই যত্রতত্র দূষিত বর্জ্য ফেলছে। এছাড়া অবৈধ ইটের ভাটা ও বিভিন্ন ধরনের নির্মাণ প্রকল্প পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। পাশাপাশি বড় শহরগুলোতে গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়াও বায়ু দূষণের অন্যতম কারণ। বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব পড়ছে দেশটির সাধারণ মানুষের উপর। ভয়াবহ দূষণে স্বাস্থ্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের বাসিন্দারা। ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে বাংলাদেশের জিডিপির প্রায় 4% ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্রতি বছর বায়ু দূষণের কারণে অকালে মারা যায় দেশটির 80,000 মানুষ। বাংলাদেশে 30% শহরের বায়ু দূষণের জন্য ভারতের উত্তরাঞ্চল থেকে আসা বাতাসকেও দায়ী করা হয়েছে প্রতিবেদনে, যা পরিবেশকে বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছে। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বায়ুর খারাপ মানের প্রভাবে বাংলাদেশের মানুষের গড় আয়ু স্বাভাবিকের চেয়ে 5.4 বছর কমেছে। এছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রতিটি জেলায় বায়ু দূষণের বিপজ্জনক মাত্রা 3 গুণ অতিক্রম করেছে। বাংলাদেশের অকাল মৃত্যু বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বায়ু দূষণকে দায়ী করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিবেশ দূষণ রোধে এরই মধ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশের এমন মারাত্মক বিপর্যয়ের কারণ হিসেবে অপরিকল্পিত নগরায়ন, অব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।